আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। মিষ্টি কুমড়া গাছে মাত্র ৩টি পরিচর্যার মাধ্যমে আপনার মিষ্টি কুমড়া গাছে কীভাবে অধিক ফলন ধরাবেন, আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন। লতানো জাতীয় সবজির মধ্যে অন্যতম একটা সবজি হচ্ছে মিষ্টি কুমড়া, যা আমাদের দেশে শীত মৌসুমে সবচাইতে বেশি ফলন হয়ে থাকে। মিষ্টি কুমড়া চাষের যারা এখন চিন্তা করছেন, আপনারা অবশ্যই বাজার থেকে হাইব্রিড জাতের বীজ কিনে আনুন। আমাদের দেশে মিষ্টি কুমড়ার বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই মাসগুলোতে মিষ্টি কুমড়ার বীজ যে কোনো সময় বুনে দিতে পারেন। মিষ্টি কুমড়া চারার বয়স যখন 20 থেকে 25 দিন বয়স হবে, তখন চারা গাছের মধ্যে যে গুরুত্বপূর্ণ পরিচর্যাটা করতে হয় সেটা হচ্ছে চারা গাছের সার প্রয়োগ পদ্ধতি। সারটা আপনারা কীভাবে প্রয়োগ করবেন, চারা গাছের মূল অংশটি থেকে 2 ফিট দূরত্ব রেখে চারদিকের আগাছা তুলে চারদিকের মাটিগুলা ভালোভাবে ঝুরঝুরা করে নেবেন। বড় যেগুলো ডিলা রয়েছে সেগুলো ভেঙে নিতে হবে। সরাসরি সার প্রয়োগ না করে এভাবে রিং প্রস্তুত করবেন 2 থেকে 3 ইঞ্চি গভীর। এভাবে নালা চারদিকে প্রস্তুত করে নেবেন। শুরুতে যে সারটা প্রয়োগ করছি এটা হচ্ছে কম্পোস্ট সার। আপনারা গবাদি পশুর গোবর শুকিয়ে 8 থেকে 10 দিন শুকিয়ে এই কম্পোস্ট সার বাড়িতে তৈরি করে নিতে পারেন। এই সারের পরিমাণ এক একটা মাদার জন্য 1 থেকে 1.5 কেজি পরিমাণে প্রয়োগ করবেন। কারণ এই শুকনো গোবর সারের মধ্যে সকল সারের উপাদান অর্থাৎ ক্যালসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সবগুলো উপাদান পাবেন। এই সারের সাথে যে সারগুলো প্রয়োগ করছি টিএসপি সার, এই সারের পরিমাণ এক একটা মাদার মধ্যে 70 থেকে 80 গ্রাম প্রয়োগ করবেন। এটা চারা গাছের মধ্যে শিকড় গঠন ও বৃদ্ধিতে সাহায্য করবে। তারপর যে সারটা প্রয়োগ করছি এমওপি বা পটাশ সার, যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। এটা গাছের কাঠামো শক্ত করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। এই সারের পরিমাণ এক একটা মাদার জন্য আপনারা 50 থেকে 60 গ্রাম প্রয়োগ করবেন। এই সারগুলো আপনারা 20 দিন অন্তর অন্তর মিষ্টি কুমড়া গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন। সারটা প্রয়োগের পরপরই আমাদেরকে অবশ্যই রিংটা মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। আর মিষ্টি কুমড়া গাছের গোড়ার দিকটা উঁচু করে রাখবেন। চারা গাছের গোড়ার মধ্যে যাতে পানি জমে না থাকে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আর এই সার প্রয়োগের পরের দিন আপনারা চারা গাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করবেন। এই সার প্রয়োগের 7 থেকে 10 দিনের মধ্যে দেখতে পারবেন যে মিষ্টি কুমড়া চারা গাছের রঙটা একেবারে বদলে গেছে। কারণ এই সারগুলা চারা গাছকে খুব দ্রুত বৃদ্ধি করাবে এবং ফুল ফল আনতে বেশ দ্রুত সাহায্য করবে। শীত মৌসুমে আমরা মাছা এবং মাছা ছাড়াও উভয় অবস্থায় মিষ্টি কুমড়াটা চাষ করতে পারি। এটার জীবনকাল হচ্ছে 2.5 থেকে 3 মাস। চারা গাছগুলো যখন আস্তে আস্তে বৃদ্ধি পাবে তখন গোড়ার দিকে যত আগাছা জন্মাবে সেগুলো আপনারা পরিষ্কার করে রাখবেন। চারা গাছ যখন একটু বৃদ্ধি পাবে অর্থাৎ 7 থেকে 8টি পাতা বের হবে, তখন গোড়ার দিকে ছোটো ছোটো অনেক শাখা প্রশাখা বের হয়। এই শাখা প্রশাখাগুলোকে বলা হয় শোষক শাখা। এগুলা গাছের বৃদ্ধিতে বাধা দেয় এবং ফলন কমিয়ে দেয়। তো এগুলা যে শাখা প্রশাখা রয়েছে আপনারা অবশ্যই এগুলা ছাঁটাই করে দেবেন। এতে করে মিষ্টি কুমড়া গাছের ফলন সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। মিষ্টি কুমড়া গাছের অন্যতম আরেকটা পরিচর্যা হচ্ছে কাটিং পদ্ধতি। কুমড়ো জাতীয় সকল সবজির মধ্যে অবশ্যই চারা গাছের মধ্যে কাটিং পদ্ধতি করে দিতে হয়। চারা গাছের মধ্যে 10 থেকে 12টি পাতা বের হলে প্রধান যে শাখা রয়েছে সেগুলো অবশ্যই এভাবে নখ দিয়ে বা যে কোনো ধারালো বস্তু দিয়ে এভাবে কেটে দিতে হবে। তখন দেখতে পারবেন চারদিকে নতুন অনেক শাখা প্রশাখা বের হবে। আর সেই শাখা প্রশাখা যখনই বের হবে অর্থাৎ 10 পাতা বের হওয়া মাত্রই আপনারা 2G কাটিং পদ্ধতি করে দেবেন। কারণ 1G কাটিং করে দেওয়ার পর কিছু পুরুষ ফুল এবং কিছু স্ত্রী ফুল আসবে। আর 2G কাটিংটা সম্পূর্ণ করে দেওয়ার পর প্রত্যেকটা গিটে গিটে কিন্তু স্ত্রী ফুলে ভরে যাবে। যদি আপনি আপনার মিষ্টি কুমড়া গাছে এরকম শতভাগ ফলন পেতে চান তাহলে হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া বীজ বপন করবেন এবং 1G এবং 2G কাটিংটা চারা গাছের মধ্যে সম্পূর্ণ করে দেবেন। এছাড়া মিষ্টি কুমড়া গাছে অধিক ফলন পেতে আপনারা চারা গাছে সরিষার খৈল সার তরল পদ্ধতির মাধ্যমে প্রয়োগ করুন। এতে করে ফলনের সংখ্যা অনেক গুণ বেড়ে যাবে। এবার আসা যাক মিষ্টি কুমড়া গাছে বিভিন্ন রোগবালাই সম্পর্কে। মিষ্টি কুমড়া গাছের অন্যতম একটা রোগবালাই হচ্ছে মোজাইক রোগ। এই রোগটা বিভিন্ন ধরনের বাহক পোকা বা সাদামাছির আক্রমণের কারণে হয়ে থাকে। চারা গাছে প্রাথমিক অবস্থায় যে অংশটার মধ্যে রোগটা দেখা দেবে মাটিতে অবশ্যই আপনারা সেই অংশটা পুঁতে দেবেন। রাসায়নিক প্রসেসের মাধ্যমে দমন করতে চাইলে ইমিডাক্লোপিড জাতীয় কীটনাশক এডমায়ার, টি2, ইমিডাফ, এসাটাফ যে কোনো একটা স্প্রে করে দেবেন। মিষ্টি কুমড়া গাছের অন্যতম আরেকটা সমস্যা হচ্ছে স্ত্রী মাছি পোকা কর্তৃক ফল পচে যাওয়া।
এই মাছি পোকাগুলা কচি ফলের মধ্যে ডিম পারে, আর ডিম থেকে কীরা বের হয়, আস্তে আস্তে ফলগুলা হলদে হয়ে পচে যায়। এটা দমন করতে আপনারা ইস্পানি কোম্পানির ফেরোমেন ফাঁদ জমিতে টানিয়ে রাখতে পারেন। এই পোকাগুলা খুব সহজেই দমন করতে পারবেন। এই ফেরোমেন ফাঁদগুলা আপনারা প্রতি প্যাকেটে 2টি লিউর পাবেন। এক প্যাকেটের দাম হচ্ছে 65 টাকা। এই ফেরোমেন ফাঁদগুলা জ্বালানাযুক্ত বয়ামের মধ্যে জমিতে টানিয়ে রাখতে হয় এবং এই বয়ামের নিচে আপনারা সাবানযুক্ত পানি 200 মিলি পানিতে 5 গ্রাম ডিটারজেন্ট পাউডার মিশিয়ে আপনারা বয়ামের নিচে রাখুন। এই মাছি পোকাগুলা যখন এই ফেরোমেন ফাঁদের গন্ধ পাবে তখন এই সাবানযুক্ত পানির মধ্যে পড়ে সব মাছি পোকাগুলা ধ্বংস হয়ে যাবে। এছাড়া বন্ধুরা, আপনার মিষ্টি কুমড়া গাছে ফল পচে যাওয়ার সমস্যা কৃত্রিম পরাগায়নের মাধ্যমে করে নিতে পারেন। এটা প্রাকৃতিকভাবে পরাগায়ন হয়ে থাকে, বিভিন্ন ধরনের মাছি দ্বারা এটা পরাগায়ন হয়ে থাকে। আপনি নিজেই পরাগায়নের মাধ্যমে এই ফল পচা সমস্যা দূর করতে পারবেন। তার জন্য একটা পুরুষ ফুল বেছে নিতে হবে। পুরুষ ফুলের যে পাপড়িটা রয়েছে সেটা ছিঁড়ে নিতে হবে। পুরুষ ফুলের যে গর্ভমুণ্ড সেটা দিয়ে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে 3 থেকে 4 বার স্পর্শ করিয়ে নেওয়ার মাধ্যমে এভাবে কৃত্রিম পরাগায়ন হয়ে যাবে। এই কাজটা করে নিতে পারলে আপনি ফল পচা সমস্যা দূর করতে পারবেন। এছাড়া রাসায়নিক কীটনাশক যেমন রিপকোড, সিম্বুস এইগুলো আপনারা স্প্রে করে দিতে পারেন। মিষ্টি কুমড়া গাছে 2.5 মাস বয়সে আমরা সেই সব ফল সংরক্ষণ করতে পারি। সঠিকভাবে পরিচর্যা করলে অধিক ফলন পেতে পারি। তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি দেখে আপনার